জমজমাট একটা ওডিআই সিরিজ শেষ হলো। এখন আমরা সামনে দেখব টেস্ট সিরিজ বাংলাদেশ ভার্সেস সাউথ আফ্রিকা। অমিত, আর বাংলাদেশের টেস্ট সিরিজ কিন্তু এখন আর লেস এক্সাইটিং না। ঠিক অফকোর্স আছে, না। এখন আর মানে মোটামুটি ডেড রাবার বলতে না, কারণ যে টোয়েন্টি আগে তো 2022-তে বাংলাদেশের কোনো কিছুই আই গেস মানে বোরিং না, কোনো কিছুই না, প্রেডিক্টেবল না। সোফার বোরিং না, ইভেন বিপিএলটাও ভালো ছিল হ্যাঁ, অ্যাকচুয়ালি। তো আর স্পেশালি নিউজিল্যান্ডে ফার্স্ট ফার্স্ট টেস্টে যে পারফরমেন্সটা বাংলাদেশ শো করছে, অ্যান্ড সাউথ আফ্রিকায় বাংলাদেশ যে ওয়ান ডে সিরিজে এত দাপটের সাথে জিতছে, তো এখানে কোনোভাবেই আপনার টেস্ট সিরিজ বোরিং হওয়ার কোনো চান্স নাই। স্পেশালি দেখেন, ওদের কিন্তু অনেকগুলো প্লেয়ার আইপিএলে চলে গেছে ভাই। হ্যাঁ। এইটা নিয়ে তো ডিন এলগার স্টেটমেন্টও দিল যে দেশপ্রেমের লিটমাস টেস্ট অ্যান্ড অল দ্য shenanigans people হ্যাঁ, usually দেশপ্রেমের say. লিটমাস টেস্ট ও বলছিল বিফোর দি সিরিজ বিগ্যান, হ্যাঁ, বাট এখন যখন অ্যাকচুয়ালি ওরা যখন গেছে, এখন কিন্তু রিসেন্ট ওর যেসব কথাবার্তা, এখানে কিন্তু ও ভেরি আন্ডারস্ট্যান্ডিং একটা স্ট্যান্ড নিছে। ইটস নট লাইক না, ইটস লিটমাস ইটস টেস্ট ফেয়ার। টাইপের কিছু এইটাই বলতেছে হইতেছে না। এখন ক্রিকেটের একটা মানে চেঞ্জিং ল্যান্ডস্কেপ, রাইট? আমরা যদি হ্যাঁ। ওই সেই পুরান আমলের 80s-এর কেরি প্যাকার সিরিজ থেকে দেখি, যে সময় ওই রেবেল ট্যুর হইলো অ্যান্ড অল দ্যাট, হুম। মানে ক্রিকেট মানে অফকোর্স ইটস আ ভেরি আর্কেইক গেম, বাট কিছু এভার হুম। চেঞ্জিং ল্যান্ডস্কেপ থাকে তার মধ্যে। এই মুহূর্তে হচ্ছে আইপিএল ইজ এভার চেঞ্জিং ল্যান্ডস্কেপ অ্যান্ড ইউ হ্যাভ টু এগ্রি উইথ ইট। আর এতে না, অবশ্যই অবশ্যই। আর দেখেন, সাউথ আফ্রিকা কিন্তু এমন না যে বাংলাদেশের টেস্ট আইপিএল এর সাথে ক্ল্যাশ করে স্কেডিউল হ্যাঁ, বানাইছে। আহ, যেটা হয়েছে যে আইপিএল নিজের স্কেডিউল এক্সটেন্ড করছে, হ্যাঁ, যেটার কারণে আপনার এই ওভারল্যাপটা হয়েছে। অ্যান্ড অবশ্যই সাউথ আফ্রিকার সব প্লেয়ার টেস্ট খেলার জন্য অরিজিনালি মানে অ্যাভেলেবল ছিল, এবং আইপিএল না থাকলে অবশ্যই ওরা হ্যাঁ, খেলতো। অবশ্যই হ্যাঁ, আফটার 100%। লুজিং দ্য ওডিআই সিরিজ অবশ্যই ওরা আইপিএল না থাকলে অবশ্যই টেস্ট সিরিজে অ্যাভেলেবল থাকতো। অ্যান্ড ওদের মেইনলি চারটা মেইন প্লেয়ার চলে গেছে আর কি, তো বলতে পারেন যে টিমের থেকে। রাইসি হ্যাঁ, একটা ব্যাটসম্যান, উইচ ইজ দ্য অ্যাকচুয়ালি একটা ব্যাটসম্যানই ওরা লুজ করছে, রাইসি ভ্যান্ডারডুসেন, উইচ ইজ আ বিগ হ্যাঁ, মিস। উইচ ইজ আ বিগ লস। আমি বলতাম আইডেন মার্করাম, কিন্তু আইডেন মার্করামের ফর্ম খুবই বাজে যেতেছে। না, সো আইডেন মার্কার মোস্ট লাইকলি স্কোয়াডে থাকলেও ম্যাচ পাইতো না, কারণ আপনার নতুন একটা লেফটি ওপেনার আসছে, এরউই, হ্যাঁ, নিউজিল্যান্ডে হ্যাঁ, 100 মারলো হ্যাঁ, যে। সারেল এরউই। হ্যাঁ, সো এখন কিন্তু ভাই এক্সাইটিং। আমরা হচ্ছে নিউজিল্যান্ডে যারা নিউজিল্যান্ডকে হারায় তাদের মধ্যে কন্টেস্ট নাকি? ফেয়ার এনাফ, ফেয়ার এনাফ। কিন্তু হ্যাঁ, নো আদার টিমস, অনলি দ্য টিমস হু ক্যান গো টু নিউজিল্যান্ড অ্যান্ড বিট দেম ইন দেয়ার সয়েল আর নাও প্লেইং। যাই হোক, সো ওই এরউই ওই ব্যাটসম্যানটাও ভালো আছে। দেন আই এম রিয়েলি এক্সাইটেড টু সি কিগান পিটারসন, যদিও আমার অফকোর্স, অপোজিশন। হ্যাঁ, ভাই, কিন্তু ভালো প্লেয়ার ইজ আ ভালো প্লেয়ার, রাইট? ভালো প্লেয়ার হচ্ছে ভালো প্লেয়ার, ভালো ক্রিকেট ভালো ক্রিকেট, এখানে কোনো কথা নাই। সেটাই। আমি রিসেন্টলি কিগান পিটারসনের ফ্যান হ্যাঁ, হয়েছি, অ্যান্ড হি লুকস ব্রিলিয়ান্ট অ্যান্ড সলিড অ্যান্ড টাইট আর অ্যান্ড খুবই ক্লাসি, অ্যাকচুয়ালি খুবই ক্লাসি প্লেয়ার। খুবই ক্লাসি। অ্যান্ড আপনার এলগার, বাবুমা সবাই কিন্তু খুবই গ্রিটি ইনিংস খেলছে রিসেন্ট হ্যাঁ, সিরিজটায় ইন্ডিয়ার হ্যাঁ, সাথে। বাট ওদের গ্রিড দেখানোর কারণ এর পিছে বলারদের হাত হাত ছিল আমার বিশ্বাস, কারণ অবভিয়াসলি রাবাডা ইজ দেয়ার নাম্বার ওয়ান টেস্ট বোলার। হুম। um, লুঙ্গি এনগিডি ইজ অলসো ভেরি গুড ইন টেস্ট ক্রিকেট অ্যাকচুয়ালি। অ্যান্ড আপনার যেটা এই দুজন প্লাস আই থিঙ্ক রাইসি, এই তিনজনকে ওরা ভালোই মিস করবে আমার মনে হয়। অফকোর্স, মনে করো তোমার যদি ফ্রন্ট লাইন পেসার চলে যায়, হুম। রাবাদা লুঙ্গিদি তো ফ্রন্ট লাইন পেসার, ফ্রন্ট তোমার লাইন উইকেট প্লেসার। টেকিং বোলার। এমন না যে ওরা এনফোর্সার, যে তোমাকে হুম। হইতেছে দে আর নট, দে মানে নান অফ দেম। দে আর নট মানে রান কন্টেইনমেন্টের জন্য বল করে না, বাট এক্স্যাক্টলি, ভালো জায়গায় বল করে প্রেসার বিল্ড করে কিন্তু উইকেট নেয়। এমন না যে এক্স্যাক্টলি, এমন না যে মানে রানও দেয়, ওরা রানও দেয় না। রানও দেয় না, প্রেসার বিল্ড করে করে তারপর উইকেটগুলো ওরা নিয়ে নেয়। সো রাবাডা হ্যাজ বিন ব্রিলিয়ান্ট ইন টেস্ট ক্রিকেট, অ্যান্ড ইটস আ ব্লেসিং যে রাবাডা খেলতেছে না। বাট ইন আদার সেন্স আই উড হ্যাভ প্রেফার যদি রাবাডা খেলতো, কারণ ইউ উইল অনলি বিকাম বেটার বাই প্লেয়িং এগেনস্ট বেটার প্লেয়ার্স। হ্যাভিং সেড দ্যাট, যারা বোলার আছে তারা কিন্তু খারাপ না ভাই। না, আপনার হচ্ছে তুমি এখানে যদি ডোয়াইন অলিভিয়ার তো অফকোর্স, খেলতোই না। হ্যাঁ, রাবাডা অ্যান্ড আপনার লুঙ্গি অ্যান্ড গিরি থাকলেও
ডোয়াইন অলিভার উড হ্যাভ বিন ইন দ্য 11 অফ অ্যান্ড কোর্স, আপনার অফ কোর্স। ওখানে না, চিপ মালার কিন্তু ডেবু হয়েছে, হি বোল্ড ওয়েল, উম, হি বোল্ড ডিসেন্ট অ্যান্ড বেসিক্যালি দে আর লুকিং ফর আ থার্ড থার্ড সিমার হু বোলিং উইল বি অপশন। আ ডেবুট্যান্ট অর সামথিং। অ্যান্ড আপনি এটা বলতে পারেন যে সাউথ আফ্রিকার দেখেন অনেক, বিকজ ওদের কোটা সিস্টেমের কারণে অনেক কালার্ড প্লেয়ার অ্যান্ড নন হোয়াইট প্লেয়ার্স ভালো হওয়া সত্ত্বেও দলে ঢুকতে পারে না। সো যারা ডেবিউ করতেছে ওদের যে ছোট করে দেখার কিছুই নেই। না, অফ কোর্স দে সাউথ আর আফ্রিকা তো কোয়ালিটি হইতেছে, আমরা বোলার্স। জানি যে ওয়ান অফ দ্য মোস্ট কম্পিটিটিভ ডোমেস্টিক সার্কিট ইন দ্য ওয়ার্ল্ড। হুম হুম হুম। আর ওদের যে পরিমাণ প্লেয়ার হচ্ছে ওরা বাইরে এক্সপোর্ট করে খেলার জন্য, হ্যাঁ, এইটাই তো আর বলে। সবাই তো আপনার ইংল্যান্ডে এসে খেলে, অস্ট্রেলিয়া যায় খেলে, দেন আইপিএল টাইপিএল তো আছে, এবং সাউথ আফ্রিকার ডোমেস্টিক স্ট্রাকচার তো ইজ নট ব্যাড, হুম। ইজ কোয়াইট গুড অ্যাজ না, ওয়েল। অফ কোর্স, অফ তো কোর্স। না, এখানে ওই ওই কথাতেই মনে পড়লো যে ডুয়েন অলিভিয়ার হচ্ছে, তো কোলপ্যাক নিল তো মনে আছে কিনা। হ্যাঁ, কোলপাক শেষ হওয়ার পরে গেছে না, কোলপাক ক্যান্সেল করে গেছে। না, ও হইতেছে কোলপ্যাক শেষ হওয়ার পরে হইতেছে ব্যাক করছে, কিন্তু আচ্ছা আচ্ছা। ওর কিন্তু মানে মানে এই কোলপ্যাক থেকে ব্যাক করার পরে ডুয়েন অলিভিয়ারের যে একটা হইতেছে এক্সট্রা এজ ছিল, এক্সট্রা এজটা কিন্তু হইতেছে এখন ডুয়েন অলিভিয়ারের মিসিং। মিসিং আমার তো লাস্ট যেই টেস্টে দেখলাম আমার তো খুব ভালোই লাগছে ও ওকে। ভালো, কিন্তু হচ্ছে আগে যে ডুয়েন অলিভিয়ারের একটা এনফোর্সার রোল ছিল, যে আচ্ছা। ও তোমাকে হইতেছে ব্যাকফুটে পুশ করে উইকেট নিয়ে নিবে, ওই হ্যাঁ, বিষয়টা নাই। আই থিঙ্ক রাবাডা এন্ড এনগিডি থাকার কারণে ওর রোলটা ডিফারেন্ট হয়ে হ্যাঁ, গেছিল, একটু একটু বিকজ অল একটু ব্যাকে ছিল, বাট স্টিল মনে হ্যাঁ করো যেই সময় হইতেছে স্টেইন মর্কেল টিমে ছিল সেই সময় কিন্তু ভার্নন ফিলান্ডার কিন্তু সেই সময় স্টার। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ট্রু ট্রু, সো ডেফিনেটলি হইতেছে ডেফিনেটলি। ডুয়েন অলিভ। ভাই ওইটার সাথে এখনই কম্পেয়ার করাটা আসলে ফেয়ার হবে না। দ্যাট ইজ লাইক দে ওয়ার লাইক নাম্বার ওয়ান টিম ফর লাইক হোয়াট 8 9 10 years, আই ডোন্ট হ্যাঁ, নো। না, আমার এটা তো কম্পেয়ার করার কারণ হচ্ছে যে রিসেন্ট টাইমে তো হচ্ছে আমরা ইংল্যান্ড টেস্ট টিমের অবস্থা দেখতেছি। আচ্ছা, ও ম্যান, এত বাজে অবস্থা, মেবি এত মেবি দ্যাট টেলস ইউ অ্যাবাউট মানে মানে কাউন্টি অ্যাকচুয়ালি কতটা মানে স্ট্যান্ডার্ড এখন। হ্যাঁ হ্যাঁ। আর বেসিক্যালি আপনার বোলিং ইজ ওকে, বাট স্টিল উইথ, দেখেন আর কি বলে, অ্যান্ডারসন আর ব্রডকে ছাড়া কিন্তু দে লুকড বিট লাইট, না হচ্ছে স্পেশালি মার্ক উড ইনজুর হওয়ার পর দে লুক বিট না, লাইট। অ্যান্ডারসন আর ব্রড কতদিন, তার উপরে কথা হচ্ছে যে তোমার আমার যেটা মনে হচ্ছিল যে রুটের সাথে অনেকদিন ধরেই ব্রড আর অ্যান্ডারসনের হচ্ছে একটা ইগো ক্ল্যাশ গ্যাঞ্জাম লেগেছে চলতেছিল, নাকি? একটা ইগো, মানে হুম স্বাভাবিক। মানে তুমি যদি কেভিন পিটারসনের মানে ওয়ান অফ দি মোস্ট আউটস্পোকেন এক্স ক্রিকেটার অফ ইংলিশ ক্রিকেট, হুম ওদের হুম। ওর যদি তুমি ইন্টারভিউ দেখো, মানে দিজ আর বুলি বয়েস, অ্যান্ডারসন অ্যান্ড হ্যাঁ ব্রড হ্যাঁ আর বুলি বয়েস। এখন হ্যাঁ হ্যাঁ। সে সম্ভবত রুটও বেশি দিন নাই অ্যাজ আ ক্যাপ্টেন, কিন্তু না, অ্যাপারেন্টলি ওরা খুব একটা নাইস গাই এনভায়রনমেন্ট ক্রিয়েট করে রাখছে, বাট এনিওয়েজ আমরা ভাই অন্য দিকে চলে যেতেছি। হ্যাঁ, বাট কনগ্রাচুলেশনস টু ওয়েস্ট ইন্ডিজ বিফোর উই কাম ব্যাক টু দিস সিরিজ। হ্যাঁ, যদিও আপনার আপনার খুবই খারাপ অবস্থা, আই থিঙ্ক আমার স্ক্রিনটা একটু ছোট হয়ে গেছে, হ্যাঁ, তোমার স্ক্রিন। যদিও খুব খারাপ অবস্থা আপনার বেসিকলি ইংল্যান্ডের, স্পেশালি ব্যাটিংয়ের কথা চিন্তা করলে, বাট আপনার এটা দেখতে হবে যে ওয়েস্ট ইন্ডিজ কিন্তু ব্রিলিয়েন্ট ক্রিকেট খেলছে। না, যদিও আপনার আম, ইংল্যান্ড টপে ছিল প্রথম দুইটা টেস্ট, হ্যাঁ, বাট ওয়েস্ট ইন্ডিজ প্লেড অ্যামেজিংলি ওয়েল। না, ওয়েস্ট অ্যান্ড ইন্ডিজ হচ্ছে জাস্ট তার চান্স সুযোগের অপেক্ষায় ছিল, যেই মুহূর্তে সুযোগ পাইছে ধরে দিছে, সিম্পল। হ্যাঁ, না, যে মুহূর্তে সুযোগ পাইছে একদম সুযোগ কাজে লাগছে। আর ভাই কাইল মায়ার্স, এই পোলাটা এত জোস, আমার ওরে এত ভাল লাগে। আচ্ছা, আমরা আবার অফ টপিক হয়ে যেতেছি, আমার স্ক্রিন মোটামুটি এখন রাইট পজিশনে ফেরত আসছে, সরি অ্যাবাউট দ্যাট, বাট ব্যাক টু বাংলাদেশ অ্যান্ড সাউথ আফ্রিকা ক্রিকেট। যাই হোক, আমরা মনে তো হয় সাউথ আফ্রিকার বেস কাভার করে ফেলছি আর কি, যে আমরা সাউথ আফ্রিকার বেস কাভার করে ফেলছি, হ্যাঁ ট্রু, বাট এখন দেখার বিষয় যে অফকোর্স সাউথ আফ্রিকা মোস্ট লাইকলি ওয়ান স্পিনার নিয়েই যাবে, কেশব মহারাজ। অ্যান্ড সাউথ আফ্রিকার ব্যাটিং লাইন আপ কিন্তু ইজ কোয়াইট গুড, ইটস দ্য ফুল ব্যাটিং হ্যাঁ, লাইন আপ। মানে টেস্টে হচ্ছে নোবডি ইজ মিসিং আদার দেন অফকোর্স রাজি। হ্যাঁ, উইচ ইজ আ বিগ মিস, বাট
Ricey can have a off series, right? হ্যাঁ Which doesn't আর happen, হইতেছে but if you look at how Cyril Arwi was playing, হ্যাঁ, brilliant batting করছে, brilliant batting করছে. he's a good prospect. He's a very good prospect. He's a very good prospect. I agree with you 100%. জাস্ট একটা জিনিসও বলতে চাই যে আপনার অন্যান্য যেসব ব্যাটসম্যান আছে, ফর এক্সাম্পল ভেরাইনি অ্যান্ড আপনার বাবুমা, ওরা কিন্তু হোয়াইট বলের থেকে টেস্টে বেটার হ্যাঁ ব্যাটার্স. স্পেশালি So, বাবুমা, Kyle Veran still especially has a Bavuma bit is a to prove. very solid test batsman. So it will not be easy task for Bangladesh in terms of our bowling effort. In terms of batting effort, হ্যাঁ আমরা মেবি একটু এজ পাইতে পারি বিকজ অফ লিটল বিট ল্যাক অফ এক্সপিরিয়েন্স, বাট দেন এগেন দেখেন ল্যাক অফ এক্সপিরিয়েন্স বলারদের খেলার প্রবলেমটা হইতেছে যে ইউ হ্যাভেন সিন দেম, ঠিক আছে? রাবাডা, লুঙ্গি এনগিডি অনেক এক্সপিরিয়েন্স আছে, অনেক ভালো জায়গায় বল করে, বাট ইউ আর ফ্যামিলিয়ার উইথ হোয়াট দে ক্যান ডু অ্যান্ড হ্যাঁ তুমি একটা প্ল্যান নিয়ে যাইতে পারো যে আচ্ছা একটা প্ল্যান নিয়ে হ্যাঁ যেতে পারবে না, অনেক ফুটেজ হ্যাঁ আছে, রাইট? ফুটেজের অভাব নাই. সো এত ফুটেজ আছে যে আপনার বেসিকলি ইউ হ্যাভ আ ভেরি গুড আইডিয়া হোয়াট আর দ্য অপশনস রাবাডা অ্যান্ড লুঙ্গি এনগিডি আর গোনা গো ফর. বাট আপনি যদি ইয়ার কথা চিন্তা করেন, সিপমালা অ্যান্ড নতুন আরেকজন যাদের ডেবু করাবে, উই হ্যাভ অ্যাবসলিউটলি লাইক ভেরি মানে লেস আইডিয়া, ভেরি হোয়াট লেস এভার উই এক্সপিরিয়েন্স. হ্যাভ সিন ইন ইন্টারন্যাশনাল ক্রিকেট হ্যাঁ, সো আমাদের ফার্স্ট ইনিংস ব্যাটিংটাও ইজ গোয়িং টু বি ভেরি ইম্পর্টেন্ট, যে আমরা এই বলারদের সাথে ইউজ টু হয়ে তারপর উই টেক কন্ট্রোল, নট বিফোর দ্যাট. অ্যান্ড ইউজ টু হওয়ার সময় আমাদের অ্যাপ্রোচটা নিয়ে আমাদের একটু কেয়ারফুল হইতে হবে. সো ওকে, দ্যাট গোজ দি সাউথ আফ্রিকান আচ্ছা কন্টিনজেন্সি পার্ট. মানে সাউথ আফ্রিকায় হইতেছে আরো একজন বোলারের কথা হইতেছে আমরা বলি নাই, সেও হইতেছে কোলপ্যাক ফেরত, সে হচ্ছে সাইমন হারমার. ও সাইমন হারমার রে ওরা, ইটস আ সারপ্রাইজিং ইনক্লুশন. সাইমন হারমার রে ইজ ইট ওরা, দো ইজ ইট আ সারপ্রাইজিং ইনক্লুশন? সে হচ্ছে কাউন্টিতে হাইয়েস্ট উইকেট টেকার, না ঠিক আছে, কাউন্টিতে হাইয়েস্ট উইকেট আর টেকার, তারপরে বাট হইতেছে দেন মনে এগেন করো ইটস, এসেক্স এর মতন গ্রাউন্ডে খেলে. এসেক্স হচ্ছে হ্যাঁ, এসেক্স ইজ আ স্পিনার কিলার, উই অল নো দ্যাট. is আচ্ছা সেইখানে হচ্ছে হ্যাঁ, সে না, ট্রু যেভাবে ট্রু. মানে ইকোনমি বলো, তারপরে হচ্ছে উইকেট টেকিং এবিলিটি বলো, মানে ওই মানে হান্টিং এবিলিটি যেটা মানে Hunting ability. Yeah, হি nah, হ্যাজ of দ্য course, হান্টিং of course, he এবিলিটি deserves. Of course, he deserves, no doubt. অ্যান্ড হি ক্যান ব্যাট But অ্যাজ ওয়েল, ইটস নট লাইক হি কান্ট ব্যাট. he can bat as well. হ্যাঁ, definitely, definitely. Um, but এখন হচ্ছে স্ট্র্যাটেজির বিষয়, which includes whether সাইমন হারমার খেলবে কিনা and বাংলাদেশের 11টা কিরকম হবে. দুইটার আই থিঙ্ক হ্যাঁ দুইটা এখন পয়েন্টের এখন একটাই তুমি আনসার. বলছো যে হইতেছে কেশব মহারাজ খেলতেছে. আচ্ছা কেশব মহারাজ অবশ্যই রেগুলার টেস্ট হ্যাঁ স্পিনার, এখন অফকোর্স হচ্ছে কেশব যেহেতু মহারাজ হচ্ছে খেলার কথা. ওর একটু অফ অফ কালার আছে, মনে করো ইংল্যান্ড হুম, ইন্ডিয়া সিরিজ থেকে আমরা দেখতেছি ও একটু অফ কালার হুম. আছে. সো আই ডোন্ট নো, মেবি উইল সি সাইমন হারমার. মেবি নট ইন দি ফার্স্ট টেস্ট, বাট এখানে একটা কথা আছে ভাই, ডারবানে কিন্তু সাউথ আফ্রিকানরা আই থিঙ্ক লাস্ট খেলছে অনেক আগে, ওরা নিজেরাই ওই গ্রাউন্ডে নতুন, অ্যাপারেন্টলি পিচটা খুব গ্রাসি গ্রিন, বাট স্পিনাররা নাকি হেল্প পায় ভাই. তো এখানে এখন কোয়েশ্চেন হইতেছে, আর দ্য টিমস গোয়িং টু গো ফর টু স্পিনার্স অর নট? দ্যাটস দ্য বিগ কোয়েশ্চেন. এখন ওইটা যদি দুইটা স্পিনার খেলায়, তাহলে আই থিঙ্ক সাইমন হারমার ডেফিনেটলি কামস ইন যদি সাউথ আফ্রিকা খেলায়. যদি বাংলাদেশ খেলায়, দেন বাংলাদেশের কম্বিনেশনটা কিরকম হবে, কে বাদ যাবে, এটা নিয়ে আসলে আপনার কি মনে হয় দেখো কি হতে প্রথমে যেতেছে? তো হচ্ছে আমাদের ফার্স্ট টেস্ট তো আমরা সাকিবকে পাইতেছি না, রাইট? সো হ্যাঁ হচ্ছে হ্যাঁ এখন অবশ্যই যেই খেলবে তার হচ্ছে মানে প্রিটি মাচ একটা বড় বড় রোল প্লে করতে হবে. আচ্ছা প্লে খালি করতে হবে. সো আমাদের আইদার একটা এক্সট্রা ব্যাটসম্যান অর এক্সট্রা বলার, উই হ্যাভ টু চুজ এখন বিটুইন এক্সট্রা ব্যাটসম্যান অর বলার, এখন রাইট? বাংলাদেশে যদি হচ্ছে তুমি টেস্টে স্পিনার পিক করতে যাও, তোমার একজনের নামই সবার আগে আসবে, সে হচ্ছে তাইজুল ইসলাম. ভাই আই এম ভেরি অবভিয়াসলি মিরাজ খুব ভালো ফর্মে আছে এন্ড ব্যাট হাতে খুব ভালো এইটা ফর্মে ভালো আছে. ফর্মের কথা বলে না, মনে করো আমরা তাইজুলকে দেখে আসছি, আমরা জানি যে তাইজুল ক্যান মেক ভাই থিংস তাইজুল হ্যাপেন. হ্যাজ গন টু আ হ্যাঁ ডিফারেন্ট তাইজুল লেভেল. ক্যান মেক থিংস তাইজুল হ্যাজ, হ্যাপেন. হি ক্যান মেক থিংস হ্যাপেন অর হি হ্যাজ গন টু আ ডিফারেন্ট লেভেল. দেখেন পাকিস্তানের সাথে সিরিজে, হ্যাঁ আমরা কিন্তু টার্নিং পিচ ছিল, হ্যাঁ স্পিনারদের এত হেল্প ছিল না,
it was more or less flat wicket, and Taijul showed his class, Of man. course. Taijul just simply showed his class, and he has been showing his. ওর কবে লাস্ট খারাপ টেস্ট গেছে আমার মনে পড়ে না. হচ্ছে He ফ্ল্যাট has been পিচ there দাও, and ব্যাটিং পিচ দাও, সে ভালো বোলিং করেই যায়, ভালো বোলিং করেই যায়। না এখন কথা হইতেছে যদি এরকম একটা সম্ভাবনা থাকে থাকে যে ডারবানের পিচ ইজ গুড হুম, ফর স্পিন বোলার্স, যেটা ডোমেস্টিকে নাকি দেখা গেছে। এখন যদি বাংলাদেশ ফার্স্ট অফ অল, এখানে অনেকগুলো যদি আছে, দুইটা যদি, একটা হচ্ছে বাংলাদেশ কি 5টা বোলার নিয়ে খেলার সাহস দেখাবে নাকি। না এখন আমার মনে হয় বাংলাদেশের দেখানো উচিত এই সময়, এই কারণে, কারণ ব্যাটিং লাইন আপে তামিম ইকবাল ব্যাক করছে, অ্যান্ড তামিম ইকবালের পার্টনার যে ওপেনিং ব্যাটসম্যান আছে সেও কেপাবল ব্যাটসম্যান, হি হ্যাজ প্লেড ব্রিলিয়ান্ট নক ইন নিউজিল্যান্ড ইন টেস্ট ফরম্যাট, অ্যান্ড অ্যাকচুয়ালি বিপিএলও অনেক ভালো খেলছে, অ্যান্ড অ্যাকচুয়ালি he's a all format candidate for Bangladesh in the future. So- হি ইজ এ গুড পটেনশিয়াল, বাট আমরা তো হচ্ছে মানে বাংলাদেশের যেটা ট্রেন্ড ফলো না করলেই হয় যে প্রথমে খুব ভালো করে তারপরে না আমার মনে হয় ভাই, আমি আপনার অনেক আগে থেকে বলতেছি, স্পেশালি ফ্রম আন্ডার 19 ওয়ার্ল্ড কাপ when I saw him score that 100 against নিউজিল্যান্ড, আমি অনেক আগে থেকে বলতেছি যে জয়ের মধ্যে ও একটু ডিফারেন্ট ব্রিড, ও বাংলাদেশের নর্মাল ব্রিড না। তো আমার মনে হয় ওকে সুযোগ দিলে ও প্রথম থেকে কনসিস্টেন্টলি রান করবে, অ্যান্ড হি ইজ গোয়িং টু বি ওয়ান অফ দি মোস্ট prolific রান স্কোরার্স ফর বাংলাদেশ ইন অল ফরম্যাটস, দ্যাটস হোয়াট আই বিলিভ। অ্যান্ড যেহেতু তামিম ব্যাক করছে, অ্যান্ড ইউ হ্যাভ মাহমুদুল হাসান হ্যাঁ। জয়, সো ওপেনিং পার্টনার লুকস গুড, দ্য ওপেনিং it seems to be the best opening pair of Bangladesh in red ball cricket at this দেখো moment. এই And এই then এই মুহূর্তে হচ্ছে আমরা যদি মানে তামিমকে পিক করি, আচ্ছা তামিম তো অফকোর্স খেলতেছে, তামিমের হচ্ছে মানে একটা মানে ও যেভাবে হইতেছে আউট হইতেছে, এটা হইতেছে টেস্ট ক্রিকেট আরো বেশি এক্সপ্লয়েট করা যায়। ইউ আর গোনা এগ্রি উইথ দ্যাট, রাইট? ভাই দেখেন, ওয়ান ডেতে কিন্তু ওরা যায় না, কিন্তু ওরা ট্রাই করছে, বাট আই থিঙ্ক হি ইজ ওয়ার্কিং হার্ড অন ইট, বিকজ ওয়ান ডেতে ও হি ডিডন্ট মিস এনি বল উইচ ইজ কামিং স্ট্রেট, অ্যান্ড আপনার একটা জিনিস দেখতে হবে যে লেফট আর্ম সিমার কিন্তু খুব একটা নাই। হ্যাঁ, লেফট আর্ম সীমার নাই, কিন্তু ডুয়েন অলিভিয়ার ক্যান মেক দ্য বল গো বোথ ওয়েজ। মেক দ্য গো, বাট আই হ্যাভ মাই মানি অন তামিম, because You always have your money on he was Tamim. just there. He just was the highest run scorer in the ODI series. And আমি তো সিরিজের আগে বলছি তামিম will come good, and of course it's Tamim Iqbal, he scored more than 7,000 8,000 runs, he will come good at some point, we knew it anyways. আমার মনে হয় তামিম should be able to overcome this, and opening partners is one of the best at this moment for Bangladesh in red ball cricket, and আপনার তিনে শান্ত অবভিয়াসলি ভালো ইনিংস খেলছে, কিছু আর একটু কনসিস্টেন্ট হইতে হবে, বাট অফকোর্স তিনে ব্যাটিং করার টেস্টে একটু চ্যালেঞ্জিং। দেখেন তিনে কিন্তু সবচেয়ে প্রলিফিক রান গেটাররা ব্যাটিং করে না টেস্টে, আপনার কে পূজারা ব্যাটিং করে, অফকোর্স পূজারা নাই, পূজারার জায়গায় যে আসছে ও তো পূজারার মতোই হ্যাঁ অলমোস্ট। না হচ্ছে তোমার ওইখানে হইতেছে গ্রিটি খেলতে হবে আর কি, ম্যাক্সিমাম টাইম দেখা যায় যে গ্রিটি খেলতে হবে, কারণ মোস্ট অফ দ্য টাইম ওয়েন ইউ গো ইন, ইফ ইউ আর নট লাকি, যে দেখা যায় যে 20-30 রানে হইতেছে তুমি যাইতেছো, অনেক সময় মানে প্রথম 1-2 ওভারের মধ্যে তুমি যাইতেছো, তখন তোমার রোল হ্যাঁ, অ্যাকচুয়ালি ওপেনারের রোলই পড়ে যে বল পুরান করো। এক্স্যাক্টলি। আমার কাছে যদি প্রথম থেকে এটার কোনো আমার যদি কোনো হাত থাকতো, কোনো কিছু যদি আমি নড়াইতে পারতাম, আমি মোস্ট লাইকলি শান্তকে তামিমের সাথে ওপেনিং করাইতাম ফিক্সড, অ্যান্ড জয়ের তিনে নিয়ে আসতাম। আই থিঙ্ক হি ইজ আ বেটার নাম্বার 3, হি ইজ মোর সুটেড ফর নাম্বার 3, বেটার নাম্বার 3 হচ্ছে অল হিজ কি বলে, লাইফ। তোমার তো কথা লেগে যাইতেছে এবার। লেফট ফিল্ড না ভাই, আমি এটা প্রেডিক্ট করতেছি না, কারণ আমি 100% শিওর বাংলাদেশ তামিম অ্যান্ড জয়রে নিয়ে ওপেন করবে লেফট অ্যান্ড রাইট কম্বিনেশন মেনটেন করার জন্য, বাট আই ডোন্ট থিঙ্ক লেফট অ্যান্ড রাইট কম্বিনেশন ইজ দ্যাট ইম্পর্টেন্ট ইন টেস্ট ক্রিকেট, বিকজ দেখো আপনার ওয়ান ডে ক্রিকেটে ঠিক আছে, ওয়ান ডে ক্রিকেটে আপনি এক সাইড ছোট এক সাইড বড়, ইউ ক্যান মানে পিচ Manipulate তো আর সাধারণত কি। মাঝখানে না, আইদার এক সাইডে আইদার লেফট সাইড ছোট হয় অথবা রাইট সাইড অন সাইড অথবা অফ সাইড ছোট হয়, বাট টেস্টে তো এটা ম্যাটার করতেছে না কোন সাইড ছোট। একটা বিষয় আছে, হ্যাঁ বলাররা একটা লাইনে সেটেল হয়ে যেতে পারে, বাট তামিম অ্যান্ড শান্ত উড হ্যাভ বিন আ সলিড ওপেনিং, অ্যাগ্রেসিভ সলিড ওপেনিং পেয়ার,
অ্যান্ড আফটার দ্যাট যদি মাহমুদুল হাসান জয় ৩ এ আসতো অ্যান্ড তারপর মমিনুল ৪ এ আসতো, দেন আপনার লেফট অ্যান্ড রাইট কম্বিনেশনটা মিডল অর্ডারে মুভ হুম, করতো রাদার দেন at the top. So it would have moved from the top to middle. হুম, So but that's not going to happen. And আপনার ৪ এ আসতেছে obviously আমাদের ক্যাপ্টেন মমিনুল হুম। হক। I think মমিনুল হক অ্যান্ড মুশফিক ওদের জন্য টাফ চ্যালেঞ্জ। সাউথ আফ্রিকান কন্ডিশনস আমার মনে হয় they will find it hard. If they can score runs, it will be like মানে hats off to them. আচ্ছা, ঠিক আছে? মমিনুলের কথায় হচ্ছে মমিনুলের যদি হচ্ছে সে অ্যাপ্রোচ দেখো টেস্ট ক্রিকেটে, মমিনুলের কিন্তু অ্যাপ্রোচটা হচ্ছে লেস গ্রিটি। হ্যাঁ, হ্যাঁ। মমিনুল লাইকস টু স্কোর রানস। মমিনুল likes to score runs, but ও কিন্তু নিউজিল্যান্ডে ভালো গ্রিড হ্যাঁ, দেখাইছে। এখন কথা হচ্ছে যে যেহেতু হইতেছে সাউথ আফ্রিকা, হ্যাঁ। মানে ওয়ান অফ দি মোস্ট ভ্যারিয়েবল পিচেস ইন দ্য ওয়ার্ল্ড। হুম, হুম। What kind of Mominul are we gonna see? Are we gonna see a Mominul who is ভাই gritty? আমার মনে হয় যে পুরা ব্যাটিং ইউনিটেরই একটু পজিটিভ থাকতে হবে। কারণ দেখেন লাস্ট যতগুলো টেস্ট আমি খেয়াল করলাম সাউথ আফ্রিকায়, মোস্ট অফ দেম ওয়াজ ফার্স্ট ইনিংস অ্যারাউন্ড 200 স্কোর, হুম, সেকেন্ড ইনিংস অ্যারাউন্ড 200 স্কোর, থার্ড ইনিংস অ্যারাউন্ড 200 স্কোর, ফোর্থ ইনিংসও যে অ্যারাউন্ড 200 চেস করে হুম, মানে সাউথ আফ্রিকা ওন দ্য, স্পেশালি ইফ ইউ কনসিডার দি ইন্ডিয়ান টেস্ট হুম, সিরিজ। হ্যাঁ, তো আপনার ইউ দের ইজ রানস আর ইম্পর্টেন্ট, হুম। ঠিক আছে, অ্যান্ড মোস্ট লাইকলি ড্র করা ভেরি ডিফিকাল্ট ইন সাউথ হ্যাঁ, আফ্রিকা। না কারণ হচ্ছে তোমার মানে ৪ নাম্বার আর ৫ নাম্বার দিনে হচ্ছে পিচ যে লেভেলের আপ অ্যান্ড ডাউন করে, মানে তুমি যদি মানে হ্যাঁ, ডিন সো এলেগারের জন্য তো আমার মায়া লাগে যে লোকটা গায়ে খাইতে 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 কালা হয়ে গেল, যে ও যে পরিমাণ গায়ে নেয়, ওর গায়ে একটু মাংস আছে ভাই, এই জন্য একটু ব্যথাটা একটু যে কম লাগে, পরিমাণ ও গায়ে নেয়, মাংস নীল হয়ে যায়, আল্লাহ, হাড্ডিতে ব্রুজ কম হি হয়। স্যাডোম্যাসোচিস্টিক অর হোয়াট, ইজ লাইক ভাল লাগছে, বাউন্সার ও হেড ইট। না, এটার মজা অন্যরকম অবশ্যই। আপনি পূজারাকে জিজ্ঞেস করেন, এখন তো পূজারা নাই, আপনি হানুমা ভিয়ারিকে জিজ্ঞেস করেন, হি ইজ সিমিলার কাইন্ড অফ প্লেয়ার। বাট এনিওয়েজ, সো আই থিঙ্ক মমিনুল অ্যান্ড মুশফিক ওরা ভালো খেলে কি না খেলে এইটার উপরে অনেকটাই ডিপেন্ড করতেছে বাংলাদেশের ওভারঅল ব্যাটিং, আমরা কত স্কোর করতে পারবো কি না পারবো। কারণ হইতেছে আমার ধারণা বিকজ অফ দেয়ার শর্টার হাইট, ইটস বিট চ্যালেঞ্জিং ইন দি সাউথ আফ্রিকান কন্ডিশন। নট অনলি আউট হওয়া, ওদের ইনজুরি ফ্রি একটা সিরিজ হওয়াও একটা মানে ও হ্যাঁ, একটা এইটা একটা ফেয়ার কল, কারণ ইদানিং মানে অফকোর্স পিপল উইল নট লাইক মি সেইং দিস, বাট আমরা পেসি অ্যান্ড বাউন্সি উইকেটে গেলেই হইতেছে আমরা দেখি যে মুশফিক হইতেছে একটু ভয়ে খেলে। মুশফিক ভয় খেলার কারণ আছে ভাই, ও অনেক ব্যথা ট্যাথা পাইছে বাউন্স উইকেটে খেলার কারণে। এখন হচ্ছে রানও করছে, এমন না রান করে নাই, রান করছে। বাট আপনার এটা দেখতে হবে যে মুশফিক আর মমিনুল ইফ দে ক্যান মানে রাইড দ্য বাউন্স অর লিভ দ্য বাউন্স অ্যান্ড প্লে ইট ওয়েল, আ- দেন বাংলাদেশ উইল গেট ভেরি গুড স্কোর। কারণ হইতেছে আই হ্যাভ ভেরি গুড কনফিডেন্স অন লিটন যে ও ডেফিনেটলি ভালো রান করবে। অ্যাকচুয়ালি হি লুকড ভেরি গুড, হি স্কোর্ড আ 50 ইন 2017 আই রিমেম্বার, অ্যান্ড স্টেইন অ্যান্ড সবাই হুম, খেলতেছিল। তো স্টেইনরে যে মাইরগুলা দিছে মানে হি প্লেড ব্রিলিয়ান্ট অন দ্যাট টেস্ট, হি স্কোর্ড আ ব্রিলিয়ান্ট 50 অন দ্যাট টেস্ট। অ্যান্ড এখন তো লিটন অনেক ম্যাচিওর্ড হ্যাঁ, অ্যান্ড অনেক স্ট্যাবলিশড হ্যাঁ, আর প্লেয়ার। হচ্ছে তো এখন তো ইন্টারন্যাশনালের রান করার সিস্টেমটা বুঝে গেছে, সো আই ডোন্ট থিঙ্ক উই রিয়েলি হ্যাভ টু ওয়ারি অ্যাবাউট লিটন দ্যাট মাচ। হ্যাঁ, না অফকোর্স। অ্যান্ড দেন কামস দি কোয়েশ্চেন যে আমরা কি একটা এক্সট্রা ব্যাটসম্যান খেলাচ্ছি কি খেলাচ্ছি না। এখন সেটার বিষয় হইতেছে যে ইয়াসির আলী হ্যাঁ, রাব্বি। ডেফিনেটলি সাকিব আল হাসান থাকলে সাকিব আল হাসান নাম্বার 7 এ স্লট ইন হুম, করতো। which is a very good number 7 if you consider Shakib Al Hasan batting exactly. and numbers. Guy has a double 100 and he averages 40 plus. আচ্ছা, anyways, that's very good news for বাংলাদেশ, যেটা বাংলাদেশে এরকম একটা অবস্থা যে সাকিব আল হাসান খেললে ওকে সাথে সাথে খেলাইতে খেলাইতে হয়। হবে, অথবা হইতেছে উই হ্যাভ টু পুশ ডাউন লিটন অ্যান্ড পুট হিম ইন 6। মোস্ট লাইকলি দ্যাটস নট পসিবল যে লিটনকে পুশ দ্যাট ডাউন শুড করা। নট বি দ্য আমি কেস। হ্যাঁ, আমি পার্সোনালি উড হ্যাভ পুশড লিটন টু নাম্বার 5 বিকজ কিপিং করে 5 এ ব্যাটিং করা যায়, ইটস নট আ বিগ ডিল। অ্যান্ড যদি বাংলাদেশ 5 বোলার নিয়ে খেলে আমি মুশফিকরে একটু পিছে খেলাইতাম।
যে মুশফিক ওই জায়গাটা যা যদি একটু টেল এন্ডের সাথে ধরে খেলতে পারে তাইলে মেবি আরো রানস আমি বাড়তে আমি পারে। আমি বাট একটু ডিসএগ্রি করি, কারণ আহ, আমার মনে হয় লিটনের এই এক্সপিরিয়েন্সটা এখন অনেক ভালো, যে টেইলের সাথে কি করে থেকে হচ্ছে রান করতে হয়। না দেখেন আপনি নিউজিল্যান্ডে যে ও 100 মারলো ও তো 5ই মারছে। কার কথা বলতেছি, লিটনের? লিটনের কথা হ্যাঁ, বলতেছি। কারণ ওই ম্যাচে তো আপনার মুশফিক ছিল হুম, না। সো মুশফিকে লিটন কিন্তু 5 এ ব্যাটিং করছে। হুম, সো দ্য লাস্ট টেস্ট, হুম, দ্য মোস্ট রিসেন্ট ইনিংস that Bangladesh played in a test হুম, match, Liton batted at 5 and got a হুম। 100. So naturally you would you would think যে Liton should bat at 5, right? He just scored a 100 in that position. So না, um, এখন মানে লিটনের বিষয় কি, যে লিটন যেহেতু হইতেছে রানটা ক্র্যাক করছে, এখন হুম, টিম ম্যানেজমেন্টের উপরে ওর উপরে এতটুকু আস্থা আছে যে ও যেখানেই যাক হইতেছে 1 থেকে হ্যাঁ, না 8 ও 9। যেখানেই যাক রান করবে আমার ওইটা নিয়ে কোনো সন্দেহ নাই ভাই। আমার কথা হইতেছে যে দেখেন এট দিস মোমেন্ট কিন্তু মুশফিকের থেকে লিটন রানে অফ বেশি আছে। কোর্স, যত যাই বলেন মুশফিকের কিন্তু 3টা ডাবল হচ্ছে 100 ইফ আছে। ইফ হি ইজ আ উই আর টকিং অ্যাবাউট লাইক ইন প্র্যাকটিক্যালিটি, দ্যাটস নট গোনা হ্যাপেন। ওয়াই নট? মুশফিক অনেক টেস্ট 6 ব্যাটিং করছে। মুশফিক অনেক টেস্ট অনেক টেস্ট করছে হ্যাঁ ভাই। অনেক টেস্ট না করছে, ইটস কিন্তু সেই আর বয়স আমার পার হয়ে আরেকটা গেছে। আরেকটা জিনিস মনে হয় যে মমিনুল আর মুশফিক যদি আলাদা থাকতো হুম, অ্যান্ড লিটন যদি মমিনুলের সাথে পার্টনারশিপ করার চান্স পায় অ্যান্ড মুশফিকের সাথে পার্টনারশিপ করার চান্স পায় অ্যান্ড দেন মেহেদির সাথে পার্টনারশিপ করার চান্স পায়, I think that would have been the ideal scenario because in test matches you try to give your best batsman more reliable partners, হুম, right? So at this moment মুশফিকের থেকে লিটন বেটার ব্যাটিং ফর্মে হুম। আছে। এখন না, এটা তো হইতেছে অস্বীকার করার কিছু আই নাই। এগ্রি উইথ ইউ, বাট আই ডোন্ট সি ইট হ্যাপেনিং আর কি। না, yeah, I also don't see it happening, but I'll be really happy হুম, if it হুম, হুম। happens. ফেয়ার আর এনাফ, ফেয়ার এনাফ। then comes the point of Yasir Ali Rabbi and it's just matter of combination. না, ইয়াসির এখানে আলী ইয়াসির রাব্বিকে রাব্বি দেখো, ইয়াসির আলী রাব্বিকে যদি পিকও করা হয়, ওকে হইতেছে সাথে খেলানো, ডোন্ট ইউ থিঙ্ক ইটস আ ওয়েস্ট? আহ, ভাই আর জায়গা নাই। দেখেন বাকি সবাই এস্টাবলিশ, টেস্ট ম্যাচ এরকমই, টেস্ট টিম এরকমই। ইফ যারা এস্টাবলিশ তারা এস্টাবলিশ, আপনার ওই জায়গায় আপনারা নড়াইতে পারবেন না বিকজ দে হ্যাভ প্লেড ইন দ্যাট পজিশন ফর আ লং টাইম। সো আমার মনে হয় ইয়াসির ইজ আ ফিউচার রিপ্লেসমেন্ট অফ মেবি মুশফিকুর রহিম at number 5 or 6, and he's probably a number 6 batsman anyways in test match cricket, international test match cricket. So ইয়াসির খেললে তো সাথেই খেলবে, বাট সাথে ইয়াসির না খেললেও ভাই মেহেদি হাসান মিরাজ ইজ মোর দেন কেপেবল নাম্বার 7, ঠিক আই আছে? বিলিভ সো। আর ওর ওইখানে থাকলে যেটা হইতেছে যে প্রথমত ইয়াসির আলী রাব্বিকে আমরা বোলার হিসেবে পাইতেছি না। আচ্ছা, হুম। মেহেদি থাকলে যেটা হচ্ছে যে মেহেদি উইল গিভ ইউ ফিউ ওভার্স। হ্যাঁ, হ্যাঁ, মেহেদি শুধু ফিউ ওভার্স না, মেহেদি ইজ ওয়ান অফ আওয়ার মেইন বোলার্স, রাইট? মোস্ট প্রবাবলি হি তো উইল বি আ অ্যাটাকিং অপশন ফর মুমিনুল। হি কুড বিকাম অ্যান অ্যাটাকিং অপশন, ঠিক আছে? আর বাংলাদেশ যদি ওই ওয়ান এক সাইডে স্পিন এক সাইডে সিম দিয়া যদি 4টা বোলার খেলায়, এক সাইডে সিম এক সাইডে স্পিন দিয়ে খেলায়, একটু হার্ড হয়ে যায় 4টা বোলার খেলাইলে, বুঝছেন? এটা হইতেছে বিষয়। অ্যান্ড মাউন্ট মঙ্গানুইতে আমরা করতে পারছি, বাট দ্যাটস আ মিরাকেল ইন মাউন্ট মঙ্গানুই, ইজন্ট ইট? সো এক্স্যাক্টলি, যে দ্যাটস নট গোনা হ্যাপেন এভরি টাইম। that's not gonna happen every time, and your best chance of winning a test match is when you pick up 5 bowlers. হ্যাঁ, আমি আগে বুঝতে পারতেছিলাম যে হ্যাঁ বাংলাদেশের নিউজিল্যান্ড টেস্ট এবং নিউজিল্যান্ডে যে 2টা টেস্ট খেলছে, 2টা টেস্টে আপনার ব্যাটিং লাইন আপে যারা ছিল তামিম ছিল না, একটু এক্সপিরিয়েন্সের অভাব ছিল। অ্যান্ড সাদমান খেলতেছিল, জয় ও ডেবু করছে, অ্যান্ড অফকোর্স নাইম শেখও খেলছে, মুশফিকও খেলে নাই একটা ম্যাচ, ইয়াসিরের সেকেন্ড সিরিজ ইন টেস্ট ক্রিকেট, অ্যান্ড তাও হইতেছে তো নিউজিল্যান্ডে। তাও আবার নিউজিল্যান্ডে। সো আই গেট দ্য ফিয়ার যে না ঠিক আছে আমাদের একটা এক্সট্রা ব্যাটসম্যান নিয়ে যেতে হবে, বাট এখন এই ব্যাটিং লাইন আপটা কিন্তু ওই রকম না। এখন এই হচ্ছে ব্যাটিং লাইন আপটা কিন্তু তামিম যেই অ্যাপ্রোচ নিছে আমাদের ওডিআইতে, যে ফিয়ারলেস ক্রিকেট হ্যাঁ, খেলার। আচ্ছা দেখো, সাউথ হ্যাঁ, আফ্রিকায় কিন্তু হচ্ছে আমাদের অ্যাকচুয়ালি এখন হারানোর কিছু নাই। আচ্ছা, না না কি হ্যাঁ, হারানোর কিছু সাউথ আছে? আফ্রিকায় হারানোর কিছুই নেই, হইতেছে ঠিক আছে? মানে ওয়ার্ল্ড টেস্ট নাম মানে আনডিসপিউটেড নাম্বার 1 হচ্ছে এই মুহূর্তে ওয়ার্ল্ড টেস্টে ইন্ডিয়া।
এই হ্যাঁ, হ্যাঁ। ইন্ডিয়া হচ্ছে যেখানে নাকানি চুবানি খেয়ে আসতেছে, সেখানে হচ্ছে হুম। আমাদের হারানোর কিছু নেই। আমাদের একটা মাত্র কিছুই অপশন নাই। হচ্ছে হ্যাঁ। ফিয়ারলেস ক্রিকেট খেলা। আর ফিয়ারলেস ক্রিকেট ফিয়ারলেস খেলা। হ্যাঁ ক্রিকেট ভাই। হচ্ছে তুমি যেটা বলতেছো ওইটাই, যে 5 বোলার নিয়ে খেলা। অ্যান্ড ৫ বোলার নিলে যে আমাদের ব্যাটিং খুব একটা উইক হবে এটা কিন্তু না। কারণ আপনি যদি ৩ সিমার ২ স্পিনার নিয়ে খেলেন, তাইজুল ইজ নট আ ব্যাড নাম্বার ৮ ঠিক হ্যাঁ, আছে? হি ক্যান সুইং। We have seen the number 7s and 8s around the world at হ্যাঁ, this moment in Test cricket, right? ডোন্ট ফরগেট তাসকিন। তাসকিন স্কোরস বিগ রানস নাও। Oh, Taskin has a 70 plus. And so আমার মনে হয় And বাংলাদেশের এই সাহসটা করা not উচিত। against a exactly bad bowling attack. Zimbabwe had a No, not very good against bowling exactly attack bad there. bowling এটা এটা মানুষ আন্ডারএস্টিমেট করতে পারে জিম্বাবুয়ের এগেইনস্টে, বাট জিম্বাবুয়ে হ্যাড আ ভেরি গুড বোলিং অ্যাটাক অ্যান্ড ইফ ইউ রিমেম্বার উই ওয়ার ডাউন অ্যান্ড আউট ইন দ্যাট টেস্ট ম্যাচ। উই ওয়ার 5 or 4 or 5 or 6 ডাউন ফর নাথিং। Pretty much, yeah. তো ওইখান থেকে ও মাহমুদুল্লাহ লাস্ট টেস্টে ও 70 প্লাস একটা অনেক ক্লাসি ক্লাসি শট খেলে ও 70 প্লাস করছে। সো ব্যাটিং ইজ নট দ্যাট ফ্র্যাজাইল। আই থিঙ্ক ইন দ্যাট কেস আপনি বলতে পারেন যে সাউথ আফ্রিকার ব্যাটিং কুড বি লিটল ফ্র্যাজাইল আফটার ফ্রম নাম্বার 7 কম্পেয়ার টু আস ইভেন ইফ বাংলাদেশ প্লেস 5 বোলার্স অ্যান্ড বাংলাদেশ 5 বোলার্স খেলাইলে আই থিঙ্ক তাইজুল গেটস ইন ম্যান। Taijul gets in তাইজুলরে আপনি অ্যাওয়ে nonetheless. সিরিজ খেলাইতেছিলেন না। Taijul gets in nonetheless. If you're gonna play a spinner, either you play Taijul or you play Naeem Hassan. আচ্ছা, নাইম হাসান তো নাই হ্যাঁ, স্কোয়াডে। এক্স্যাক্টলি। নাইম হাসান যেহেতু নাই, আর নাইম হাসান হচ্ছে যেহেতু হচ্ছে ইয়াং প্রসপেক্ট, তাইজুল। না, তাইজুল হ্যাভ বিন বোলিং ব্রিলিয়ান্টলি অ্যান্ড হি ডিজার্ভস আ চান্স ওভারসিজ আই থিঙ্ক। না, অ্যান্ড বাংলাদেশ যদি সাহসটা করতে চায় প্রথম ম্যাচে সাহস করে দেখুক না। না, প্রথম ম্যাচে এই সাহস করে মুহূর্তে তো ব্যাটিং হচ্ছে কলাপসে সাউথ আফ্রিকা ব্যাকফুটে, রাইট? সাউথ আফ্রিকা ব্যাকফুটে মানে সাউথ আফ্রিকা অনেক ব্যাকফুটে। হ্যাঁ, শুধু এখানে সাউথ আফ্রিকার অনেক কিছু অন দ্য লাইন। টেস্ট চ্যাম্পিয়নশিপ পয়েন্টস, প্রেস্টিজ, লুজিং টু বাংলাদেশ, লুজিং ব্যাডলি ইন দিস হোল সিরিজ মানে হোল ক্যাম্পেইন। So South Africa has a lot of things to prove, and people are hurt. The players are hurt. হ্যাঁ, So অফকোর্স বাংলাদেশ মাথার এরকম পিছনে একটা হইতেছে ওদের প্লে করবে, যে এরা হইতেছে নিউজিল্যান্ডকে অবশ্যই হারায় আসছে, অবশ্যই আফগানিস্তানকে বাংলাদেশের ব্যাকফুটে থাকার ঘরের কোনো মাঠে রিজনই ঘষা নেই। দিয়ে দিছে, আমাদেরকে ওডিআই সিরিজ হারাই দিল। এখন হচ্ছে মানে টেস্টেই হচ্ছে ওরা একটু মোটামুটি মানে মিডিওকার লেভেলে। এখন টেস্টে যদি আমরা ভালো না করি তাহলে কি হবে? হ্যাঁ, না সেটাই। আর So বাট আমার আরেকটা যে জিনিস আমি সাউথ আফ্রিকার বিষয়ে মেনশন করতে চাইতেছি, সেটা হচ্ছে সাউথ আফ্রিকা কিন্তু এখন একটা রিবিল্ডিং ফেজে আছে। হ্যাঁ রিবিল্ডিং আচ্ছা, ফেজ ডিন এলগার ইজ ট্রাইং হিজ লেভেল বেস্ট অ্যান্ড কুডোস টু হিম হাউ হ্যাঁ হি ইজ পুটিং অল হিজ হার্ট ইনটু দিস টিম। যে হাউ হি ইজ রিবিল্ডিং দিস সাউথ আফ্রিকান টেস্ট টিম স্পেসিফিক্যালি। কিন্তু রিবিল্ডিং এর যে বিষয়টা, যে রিবিল্ডিং এর সময় হচ্ছে সামটাইমস ইউ টেক 1 স্টেপ ফরওয়ার্ড, 2 স্টেপস ব্যাক, 3 স্টেপস ব্যাক। চান্সেস আছে যে উই ক্যান মেক দেম টেক দ্যাট 2 স্টেপস ব্যাক ইন দিস সিরিজ only if we play fearless cricket. Only if we play fearless cricket. আচ্ছা, যদি 5টা বোলার নিয়ে খেলি, do you think we should go for 4 seamers? I don't see why not, but who are we gonna pick? Of course, Taskin and Ibadat gets picked straight away. Shariful gets picked. তিনজন হইতেছে pretty much. And then your fourth option is Rahi. You have got definitely, Khaled I Ahmed, think. you have got Rahi, you have got Shohidul. তিনজন বোলারের মধ্যে I think একজন। রাহির একটু রিসেন্টলি কনসিস্টেন্সি প্রবলেম হইতেছে, এই জন্য রাহিরে একটু আই থিঙ্ক ওরা একটু বাইরে রাখছে, কারণ রাহি ওয়াজ আওয়ার মেইন ফ্রন্ট লাইন বোলার অ্যান্ড হি টুক কোয়াইট আ ফিউ উইকেটস অ্যাওয়ে অ্যাজ ওয়েল। তো রাহির ফর্মের কি অবস্থা এটা বলতে পারতেছি না, বাট বেসড অন হিস্টোরিক্যাল পারফরমেন্সেস রাহি কুড গেট আ চান্স মেবি, বাট দেন এগেন ডারবানের পিচে যেহেতু স্পিনে একটু হইতেছে, হেল্প হইতেছে, অ্যান্ড অফকোর্স আমাদের থেকে ওরা স্পিন একটু খারাপই খেলবে। Of course. So, and আমাদের spinners are quality spinners, and they have quite a few right-handy batsmen like Keegan Peterson and so on, Bavuma and so on. So I would go for 3 seamers, 2 spinners, and Yasir, যদিও আমি Yasir অনেক বড় ফ্যান,
just because of Team the combination. he does not get in. In my team he does not get in for this first test. দেখেন ফার্স্ট টেস্টে যদি আমরা ব্যাটিং এ সিভিয়ারলি ফেল করি, then you have a reason to get another extra batsman next second test, Exactly. right? যে ফার্স্ট প্রথম টেস্টে টেস্টেই দরকার যদি নয়। আমরা ফার্স্ট টেস্ট হ্যাঁ প্রথম টেস্টেই যদি আমরা একটা বলার কম নিয়ে খেলি and we make it very difficult for our bowlers, কারণ চারজন খেললে কিন্তু এক একজনের 30 ওভার করে বোলিং হ্যাঁ। করতে হয় ভাই, এটা 20-30 আর ওভার হচ্ছে বোলিং, this is lot আর of আমাদের bowling. পার্ট টাইম বোলার আছে হইতেছে দুইজন, মমিনুল আর শান্ত। আর শান্ত কি বোলিং, মমিনুল মাঝে মাঝে উইকেট নিয়ে নেয় এক দুইটা, কিন্তু শান্ত যে কি করে ওইটা তো দেখছি। এরা সাত তো ট্রেনিং করতেছে ভাই, এরকম করে আল্লাহ প্লিজ, আমার হচ্ছে বোলিং প্র্যাকটিস আমার করতেছে। হচ্ছে এই বাংলাদেশি ব্যাটসম্যানদের হচ্ছে বোলিং করতে দেখলে হচ্ছে আমার খালি সাব্বিরের কথা মনে পড়ে। আচ্ছা যাই হোক, একটা কথা বলতে চাচ্ছিলাম, সেটা হইতেছে আমার ধারণা তাসকিন would be mighty effective in this series, কোর্স not because of his form, just because the type of bowler he is and the type of pitches South African condition is reaching out কথা to. হচ্ছে যে সাউথ আফ্রিকা তো এখন কনফিউশনে পড়ে যাবে যে কি পিচ দিবে। হ্যাঁ কারণ হইতেছে আই থিঙ্ক তাসকিন যদি কোথাও বল করে সবচেয়ে বেশি মজা পায়, সেটা হচ্ছে রেড বলটা হাতে নিয়ে সাউথ আফ্রিকান পিচে সাউথ আফ্রিকার এগেইনস্টে বোলিং করা। তাসকিন উড বি ডেঞ্জারাস। আই ডু নট নো অ্যাবাউট এবাদত, কারণ এবাদত নিডস টু ফাইন্ড হিজ স্পট। হি ইজ অ্যান অ্যাটাকিং বলার, হি গোজ ফর দি উইকেট, দ্যাট কুড probably work in his favor because of the uneven bounce and all. But I think Ebadot needs to calm down and find his spot. না in this হচ্ছে pitch ফার্স্ট ইনিংসে তো হচ্ছে তোমার ইউ আর লুকিং অ্যাট 250 to 350, রাইট? আচ্ছা, হ্যাঁ হ্যাঁ তাসকিন, এবাদত, শরীফুল ইজ গোয়িং টু ডিটারমাইন ইফ দ্য স্কোর ইজ গোয়িং টু বি 250 or 350, রাইট? হ্যাঁ মোস্ট হ্যাঁ, ওরা হচ্ছে টোন আরো সেট আগেও আউট করবে। করে, দেখেন আরো আগেও আউট করে দিতে পারে। আমার ওরা যদি একটা ভালো স্পেল, একজনের যদি একটা ভালো স্পেল যায়, ইজ জাস্ট দি আপনার কোথায় কোথায় হিট করতে হবে ওইটা বাইর করতে হবে। কাপাকাপি ইটস নট দ্য লেগে সেম, যাবে আর কি, যে হ্যাঁ যদি ইটস নট দ্য সেম পজিশন ইন দি লাইক নিউজিল্যান্ডের যে লেন্থটা ছিল ওই লেন্থ কিন্তু না। হ্যাঁ So they have to find what is the suitable length, and especially লেন্থের থেকে মানে অনেকে যেটা বলে যে বল কোমর পর্যন্ত, মানে থাই প্যাডের মাঝখান পর্যন্ত বল উঠাইতে হবে, হ্যাঁ ঠিক আছে? তো এটা তুমি কোথায় পিচ করে উঠাও, এটা ইউ হ্যাভ টু ফাইন্ড ইট হ্যাঁ আউট ওইটা হইতেছে from ওইটা where you হইতেছে get that. তোমার জাজ করতে হবে। বাট হোয়াট ডু ইউ থিঙ্ক এই সিরিজে হচ্ছে মানে আমাদের হাইয়েস্ট উইকেট টেকার কে? আমাদের হাইয়েস্ট উইকেট টেকার আই থিঙ্ক ইটস তাসকিন আহমেদ। দিস সাউথ আফ্রিকান কন্ডিশন ইজ বিল্ট ফর হিম, রাইট? দিস ইজ রেড আমার ধারণা, অ্যান্ড আমি এটা অনেকদিন ধরে চিন্তা করতেছি হাউ গুড দিস নিউ তাসকিন 2.0 উইল বি উইথ আ রেড বল অন আ সাউথ আফ্রিকান পিচ। Given that our slip cordon can catch. Given that our slip cordon can catch, yes, that's also true. I'm gonna And, count how many catches are dropped this series for Taskid. ভাই ওয়ান ডে সিরিজে কিন্তু মোটামুটি ভালোই ফিল্ডিং করছে বাংলাদেশ। খারাপ করে নাই, তাও হইতেছে বেটার করতে, মানে ভাই বেটার হইতে পারতো, যে ফিল্ডিং করি আমরা সাধারণত ওটার তুলনায় তো না, অনেক ভালো আফগানিস্তান ফিল্ডিং সিরিজেই তো দেখলাম যে কি ফিল্ডিং আমরা করতেছি। অ্যান্ড আই ডোন্ট নো, মেবি তাসকিন ইজ মাই পিক অ্যাজ ওয়েল, বাট আমার মনে হইতেছে যে কেউ একজন সারপ্রাইজ করবে, বোলারদের মধ্যে কেউ দেখেন, একজন সারপ্রাইজ করবে আমাদের। সারপ্রাইজ করবে। দেখেন শরীফুল ইজ অলওয়েজ ইন দ্য গেম, ঠিক আছে? ইউ ক্যান কাউন্ট হিম আউট অফ দ্য গেম। অ্যান্ড আমার মনে হয় তাইজুল খেললে তাইজুল ছিঁড়ে ঘুরে ফেলাইতে পারে, কারণ লাস্ট টাইম সাকিব আল হাসান যখন খেলছে লেফট আর্ম স্পিন, সাকিব আল হাসান কিন্তু অনেক উইকেট পাইছে সাউথ আফ্রিকা। আই রিমেম্বার হিজ উইকেটস against Graham Smith, A.B. de Villiers, you name it. It was the team, the South African golden team. Can you And he believe took 5 for... Can you believe সাকিব আল হাসান ওর পরে আর সাউথ আফ্রিকায় টেস্ট খেলেন নাই? It's unbelievable, man. ইজ লাইক It's unbelievable. রেকর্ড ভালো আছে, রেডিং দরকার নাই। আই ডোন্ট ওয়ান্ট টু It's স্পয়েল unbelievable. ইট। So এই কারণে আমি বলতেছি তাইজুল যদি 2 ম্যাচই খেলে, which is unlikely, কারণ 2 ম্যাচে স্পিনার ফ্রেন্ডলি সিচুয়েশন থাকবে না, বাট তাইজুল যদি খেলে আই থিঙ্ক হি উইল বি কোয়াইট ইফেক্টিভ, অ্যান্ড মাই বেট ইজ অন তাসকিন দিস টাইম অ্যারাউন্ড। অ্যান্ড ব্যাটিংয়ে আপনার কি মনে হয় বাংলাদেশের টপ স্কোরার কে হবে থ্রু আউট দি সিরিজ?
ব্যাটিংয়ে ইফ ইট ইজ নট লিটন আই হ্যাভ আ ফিলিং ইজ গোয়িং টু বি জয়। আই থিঙ্ক ইজ গোয়িং টু বি লিটন। মানে আমার মানে মানে লিটন এখন লিটনরে বল মানে লিটন বলাটা হইতেছে কাইন্ড অফ চিটিং, কারণ হচ্ছে লিটন যে ফর্মে আছে ইটস মাচ ইজিয়ার টু গেস যে ইটস গোয়িং টু বি ভাই এখন ব্যাটিং লিটন। জিনিসটা এরকম যে ইফ ইউ আর ইনফর্ম, দেখেন আমার মনে হয় যদি লিটনের 5-এ খেলায় হুম। তাহলে লিটন ডেফিনেটলি টপ স্কোর করবে। হুম। 6-এ খেলালে একটু টাফ, হুম। মানে হাইয়েস্ট রান স্কোরার হওয়ার। হি উইল বি লিটন যদি প্লেইং 6 উইথ টেইল এন্ডার্স। he will be playing with tail enders. So 6 খেললে I have to pick someone from the top order. And then top order থেকে একজন যদি বাংলাদেশের হাইয়েস্ট স্কোরার হয়, then Bangladesh are going to do very well in this. হ্যাঁ, না হচ্ছে tournament. আই হ্যাভ আ ফিলিং জয় মাইট স্টেপ আপ। হ্যাঁ না, জয় মাইট স্টেপ আপ ইউ বাট ওরা মাত্র একটা ভালো ইনিংস দেখছি, সো অ্যান্ড ইটস কোয়াইট ডিফারেন্ট কন্ডিশনস। অ্যান্ড আই থিঙ্ক আরেকটা বিষয় কিন্তু ভাই, ইটস অ্যাবাউট টাইম ফর শান্ত, রাইট? অফকোর্স উই আর গোনা গিভ হিম a lot more chances. He played some good innings, but ওর ওই শান্ত যে ইন্টারন্যাশনাল এরিনায় আসছে ওই ফিলিংটা কিন্তু এখনো আসে নাই দেখো যে হচ্ছে শান্ত শান্তকে কিন্তু এরাই শান্ত কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশ টিমে প্যাসেঞ্জার। মোটামুটি আপনি আচ্ছা, বলতে পারেন, আই অ্যাগ্রি। হ্যাঁ তুমি হচ্ছে ওর 2টা থেকে 3টা ভালো ইনিংস বলতে পারবা। আচ্ছা, 2টা থেকে হ্যাঁ 3টা দুইটা থেকে ম্যাক্সিমাম, এর চেয়ে বেশি না। 3টা, আচ্ছা, এর চেয়ে বেশি না। হ্যাঁ, হ্যাঁ শান্ত হচ্ছে মনে করো আমাদের ওয়ান অফ দি মোস্ট ইনভেস্টেড প্লেয়ার, যে বিসিবি হ্যাঁ যার আই এম নট পিছনে সেইং নট টু ইনভেস্ট অন হিম এনি মোর, আই এম নট সেইং দ্যাট। না, ঠিক আছে, আমি যেটা বলতেছি যে মানে ইনভেস্টমেন্টের পিছনে হচ্ছে কারণ আছে। বাংলাদেশের এই শান্তর পিছনে যারা ইনভেস্ট করছে তারা বাংলাদেশে খেলা কিছুটা হলেও বুঝে, যে এরা হচ্ছে খালি কথা বলে না, এরা হচ্ছে মানে হ্যাঁ ব্যাকগ্রাউন্ডের লোক, দে নো দ্যাট হি হুম ইজ গট সামথিং, রাইট? উই হ্যাঁ হ্যাভ হ্যাঁ সিন অবশ্যই অবশ্যই, হি we have ডেফিনেটলি হ্যাজ সামথিং। we have seen that with প্লেয়ার্স। মমিনুল রে পিক করে নিয়ে আসছে, লিটন রে পিক করে হুম নিয়ে আসছে, সৌম্যরে পিক করে নিয়ে আসছে, বাট সৌম্য ডিড নট ডু জাস্টিস টু হিজ ট্যালেন্ট। সো হুম ইটস টাইম যে শান্ত ডাজ নট বিকাম সৌম্য অ্যান্ড স্টার্ট শোয়িং হিজ প্রেজেন্স, যে না এই টিমে আমি আসি, আমি যে হ্যাঁ 11 না নম্বরে এক্স্যাক্টলি, দেখেন আসি বিষয়টা আমি। হইতেছে যে আপনি নাম্বার 3-তে খেলে যদি মাঝে একটা সিরিজে যদি একটা 50 একটা 100 মারতে পারেন, দেন আপনার বাকি 2টা ইনিংসে একটু রান কম আসলেও ইউ স্টিল হ্যাভ আ গুড অ্যামাউন্ট অফ কন্ট্রিবিউশন টু ইউর টিমস পারফরমেন্স। বাট আপনি যদি ভালো খেললে 30-40 রান করেন আর খারাপ খেললে 5-2 করেন, তাইলে আপনার এভারেজটা অনেক কমে আসে। তো শান্ত হি ইজ গেটিং লট অফ অপরচুনিটিস, বাট যদি বাংলাদেশ এই সিরিজ ব্রিলিয়ান্ট আউটকাম চায়, দেন শান্ত নিডস টু হ্যাভ আ ব্রেকআউট সিরিজ, অ্যান্ড শান্ত হ্যাভিং আ ব্রেকআউট সিরিজ উইল বি অ্যাবসলিউটলি অ্যামেজিং নিউজ ফর বাংলাদেশ না, ইজিলি। অফকোর্স এই ক্লাব হ্যাঁ ক্রিকেটে তো একটা কথা আছে যে ওয়ার ইউ আর স্কোরিং থার্টিস, যে ইফ ইউ আর ইন দি সেকেন্ড 11 you are not getting promoted to first 11 if you are হুম scoring 30s. If you are হুম scoring 30s in first 11 you are not getting demoted. হুম আচ্ছা, হুম হুম এই মুহূর্তে শান্তর ওই পারফরমেন্সটাও নাই যে ইউ আর নট গোনা গেট ডিমোটেড। হুম আচ্ছা, ইটস টাইম হুম শান্ত স্টেপস আপ অ্যান্ড বললাম তো যে শান্তর যদি সাউথ আফ্রিকায় যদি হইতেছে ওর ব্রেকআউট সিরিজ হয়, মানে এর চেয়ে ভালো আর কিছু হইতে পারে না হ্যাঁ না, এর বাংলাদেশ চেয়ে এই ক্রিকেটের সাউথ জন্য। আফ্রিকাতে ও ভালো পারফর্ম করতে পারলে দিস কনফিডেন্স উইল পুশ হিজ ক্যারিয়ার, মানে প্রোপেল হিজ ক্যারিয়ার ফরওয়ার্ড। অফকোর্স নিউজিল্যান্ডে আমরা কিছু একটা দুইটা ভালো ইনিংস দেখছি, বাট ইটস ভেরি স্পোরাডিক। এক্স্যাক্টলি খেলছে শ্রীলঙ্কার এগেনস্টে কিন্তু একটা ব্রিলিয়ান্ট 100 আছে, জিম্বাবুয়ের এগেনস্টে ভালো 100 আছে, বাট একটু বেশি স্পোরাডিক ফর নাম্বার 3, বাট হি নিডস টু কাম গুড কুইকলি। দেখো আই এম আমরা নট তো সেইং ও প্রত্যেক এই সিরিজ সিরিজেই খারাপ বলি, খেলে বাদ আমরা পড়ে যাবে। প্রত্যেক সিরিজেই হুম কিন্তু শান্তরে নিয়ে বলি যে হ্যাঁ, শান্ত কি হইতেছে, হ্যাজ টার্ন দ্য কর্নার, হ্যাজ শান্ত ফাইনালি ফিগার্ড ইট আউট, হ্যাজ শান্ত ফাইনালি গোয়িং টু মেক হিজ মার্ক। আমরা প্রত্যেক ইটস সিরিজ আ চ্যালেঞ্জিং সিরিজ টু টার্ন দ্য কর্নার, বাট এই সিরিজেও টার্ন দ্য কর্নার করতে পারলে
he will definitely become a great player Of course, মানে in the future. that's how you become a great player. You know, And you stand up to one last challenges. thing আমি one last thing যেটা আমি বলতে চাই in terms of বাংলাদেশ বোলিং, যেটা হইতেছে তাসকিন কিন্তু আপনার টেস্টে অ্যারাউন্ড 130 এ বল, হ্যাঁ, অ্যান্ড ইজ ইট আ কনসিয়াস চয়েস যে আমি 130 তে জায়গায় বল করব, or was it because we were playing with 4 bowlers and he had to bowl 30 overs per innings most like probably that? it was a conscious choice, কারণ পেস বোলার তো ইনজুরি মানে ইজ জাস্ট হ্যাঁ, জাস্ট অ্যারাউন্ড দি এই কর্নার। জিনিসটা কিন্তু আমি শুধু তাসকিন না, আরো যেমন ট্রেন্ট বোল্ট, আপনার কাইল জেমিসন, সাউদি, অল অফ দেম ওয়ার বোলিং অ্যারাউন্ড 130। হ্যাঁ, না এইটার পিছনে আরেকটা কারণ হচ্ছে যে কিছু পিচে মনে করো ইংলিশ পিচে যদি তুমি হচ্ছে 150তে বল করো, ইটস গোনা ডিসঅ্যাপিয়ার। আচ্ছা, it doesn't matter. If you bowl at 125 to 135 with some swing, you're gonna get wickets, bucket loads of wickets. কাইল হ্যাঁ, মায়ার্স নাকি? it is that, যে এইটা হইতেছে তোমার মানে পিচ অনুযায়ী তোমার অ্যাডজাস্ট করে নেওয়া। ট্রেন্ট বোল্ট কিন্তু হচ্ছে অন্য কোথাও মানে টেস্ট খেলতে গেলে দেখবা যে হচ্ছে 140 বল করে। 140 করতেছে। এখন ডিপেন্ডস অন দি পিচ, যে এই পিচে অ্যাকচুয়ালি কি ডিমান্ড করতেছে। Exactly. যেহেতু আমরা এই ডারবানে বেশি একটা খেলা দেখতে পারি না, বেশি একটা দেখো খেলা সাউথ international খেলা আফ্রিকায় হয় নাই। অল টাইম, সাউথ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, এইসব জায়গায় অল টাইম ইট ডিমান্ডস হাই পেস। আচ্ছা, হাই পেস ওয়ার ইউ ব্যাং দ্য বল ইন। হ্যাঁ, বাট এলগার খুব বলতেছিল যে ও চাচ্ছিল যে টেস্টটা 5 দিন হোক বা সামথিং লাইক দ্যাট। সো আই ডোন্ট নো হোয়াট হি মেন্ট, আই হ্যাভ নো আইডিয়া হোয়াট। না, আচ্ছা, এই তো let me stop you there, and যেহেতু আমরা এক্সটেন্ড করতেছি আমাদের এই টেস্ট ম্যাচ নিয়ে গল্প করতে থাকলে আমাদের গল্প 5 দিন যাবে। এটা এটাই। নিয়ে আমরা we are test match, test cricket lovers. Yeah. We love everything about it, the air, the soil, the everything, and there is no spit anymore. Sweat, I think, is still legal. Yes, sweat is legal, but saliva is not. এটা কি ইমিডিয়েট ইফেক্ট? Immediate effect. আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। Apparently they had a test or something and saw it did not make any difference, which does make sense. আর হইতেছে Anyways, I think it was more because of COVID, and actually it's a very nasty thing anyways, to use saliva on the ball. I never আচ্ছা, use যাই হোক, saliva in so ball. I always use sweat. It just feels not right. yeah, so okay ভাই, আমরা পিচ কন্ডিশন, প্রসপেক্টিভ 11 কি হওয়া উচিত, কি কোনটা কি করা উচিত বাংলাদেশ টিমের, আমরা মোটামুটি সাউথ সবই আফ্রিকান ঘেটে টিম, ফেলছি আর কি। সবই ঘেটে ফেলছি, সবার বিষয়ে কথা বলছি। একটা বিষয় বাকি আছে, সেটা হচ্ছে ইফ বাংলাদেশ উইন্স দ্য টস, হোয়াট হ্যাপেন্স? If I want to know. Bangladesh wins the toss, It's a green top, bro. It's a green top. you bat first. It's a green top, bro. You bat first. Last time we did it and we were bundled out for what, 50 odd or something. Doesn't matter. You bat first. Yeah. সাউথ আফ্রিকায় যদি তোমার টেস্ট জিততে হয়, তোমার প্রথমে ব্যাটিং করতে হবে। ভাই লাস্ট দুইটা টেস্ট যে সাউথ আফ্রিকা জিতছে, ওরা কিন্তু চেস করে চেস করে জিতছে, কিন্তু আই থিঙ্ক এন্ড শুধু চেস করে জিতে নাই ভাই, 7 উইকেটে জিতছে দুইটাই। হচ্ছে কারণ ওরা এই পিচের আপ ডাউন বেটার হ্যান্ডেল করছে ইন্ডিয়ার চেয়ে। ওকে, আমাদের হচ্ছে তামিম প্রথমেই বলছে যে আমরা বাউন্স পেস হ্যান্ডেল করতে পারবো, আমরা পিচের আনইভেননেস হ্যান্ডেল করতে পারবো না। তো এখন তো এটা করতে পারবো না বললে হবে না, এখন এটা করতে হবে। এখন দিস ইজ দ্য টাস্ক ইন ইওর হ্যান্ড। এখন মনে করো আমাদের কিন্তু সবচেয়ে বড় সমস্যা হবে কিন্তু আনইভেননেস, রাইট? তো আনইভেননেস হইতেছে 4 ডে 5-এ হইতেছে প্রকর আকারে থাকবে। হ্যাঁ, বাট বলাররা কিন্তু ভালো হেল্প পাবে ফার্স্ট সেশন, এন্ড আমরা সাধারণত ফার্স্ট সেশন আমার মনে পড়ে না আমরা কবে ভালো খেলছি ফার্স্ট সেশন। এখন টাইমস আর চেঞ্জিং, সো আই উড টাইমস আর চেঞ্জিং, এন্ড আমার কথা হইতেছে যদি আমাদের 5টা বোলার নিয়ে আমরা খেলি, দেন উই শুড বোল ফার্স্ট ইফ উই উইন দ্য টস। 5টা বোলার নিয়ে খেললে, 5টা বোলার নিয়ে খেললে, বিকজ দেন ইউ ব্যাক ইউর বোলার্স, রাইট? You have the bowlers to take the advantage and do the early damage.
কারণ ভাই যাই বলেন সেকেন্ডে কিন্তু উইল বি ভেরি গুড ফর ব্যাটিং। হ্যাঁ মানে মানে মনে করো ফার্স্ট ডে থার্ড সেশন থেকেই হইতেছে ইট বিকামস ব্যাটিং। it becomes batting. So if we can pick up early wickets and if we can take regular wickets and আমরা যদি ডে 2 মাঝামাঝির দিকেও ব্যাটিং করতে পারি, I think we will get the best batting conditions out of a challenging situation. ওয়েল But anyways, let's see what happens. এখানে তো টস জেতার বিষয় আছে, টস জেতার বিষয় আছে, মেবি তো অনেক ইফস এন্ড বাটস। টস জেতার বিষয় maybe আছে, toss না টিম জিতলে better. কম্বিনেশনের বিষয় আছে, মেবি হ্যাঁ? টস না জিতলে বেটার। মেবি টস না জিতলে better. টস না জিতলে ওরা ব্যাটিং এ পাঠাবে আর হ্যাঁ। কি। এই সাউথ আফ্রিকা ডেফিনেটলি উইল চেস in this না game. হচ্ছে After chasing 2 successful games, they will definitely chase and try to hurt Bangladesh at the front. On the contrary, I would hope যে তামিম ওর পজিটিভ ভেরি পজিটিভ যে ও টেস্ট ওপেনিং ব্যাটসম্যান, ও যাতে ওইভাবেই খেলে অ্যান্ড জয়ও যাতে ওর কনজারভেটিভ অ্যাপ্রোচ যেটা টেস্টে ও সাকসেস পাইছে ও ওইভাবে খেলে। রেস্ট অফ দি ব্যাটার্স, শান্ত নিডস টু কাম গুড, মুশফিক অ্যান্ড মমিনুল টাফ সিরিজ ফর দেম। I think the bowlers will do very well as well. So অফকোর্স I'm very excited. হ্যাঁ ওয়েল হচ্ছে ঠিক যাওয়ার আগে দিয়েই হচ্ছে তোমার স্ক্রিন আবার ছোট হয়ে গেছে। ইট ইজ ওয়ান অফ দোজ টেকনিক্যাল ডিফিকাল্টিজ দ্যাট উই ডিল উইথ এভরি ডে, বাট উই স্টিল ফর দ্য লাভ অফ দিস গেম উই কাম টু ইউ এভরি ডে। এখন টেস্ট সিরিজ শুরু হতে যেতেছি সামনে। ওয়েল উই ক্যান জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ হোয়াট হ্যাপেন্স, বাট বেস্ট অফ লাক টু Hey, বাংলাদেশ। what's the prediction of your test series outcome? Last prediction, and then we say goodbye. Okay, last prediction. Test series is going to go 1-0 to South Africa. 1-0. I don't see anything drawing here. Most probably they're gonna be rain. আমার বিশ্বাস বাংলাদেশ একটা টেস্ট জিতবে। Okay, আর আমার বিশ্বাস বাংলাদেশ এই টেস্টটাই okay. জিতবে। So তুমি কি 1-1 দিতেছো না 2-0 দিতেছো? বাংলাদেশ প্রথমটা জিতলে 2-0 হইতে পারে। Okay, 2-0 for Bangladesh. না, ইটস ভেরি বেশি ওভার অ্যাম্বিশিয়াস হয়ে যেতেছে। I think I will settle with 1-1 যদি 1-1? 2-0 হয়। Oh. বাট আমার ধারণা বাংলাদেশ প্রথমটা জিতলে দ্বিতীয়টা উইল বি ভেরি 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 টাফ কন্টেস্ট। অ্যান্ড যদি সাকিব ব্যাক আসে কি না আসে ওটার উপরে ডিপেন্ড করতেছে দ্বিতীয়টা কি সাকিব হয়। হোপফুলি ব্যাক আসবে, ওইরকমই কথা হইতেছে। আমার ধারণা বাংলাদেশ একটা টেস্টে জেতা উচিত বাংলাদেশ। হ্যাঁ, না ডেফিনেটলি। Well, If they play fearless. we will see what happens. Okay, see you after the test series or maybe in between. You don't know. Of course, in between. Just keep watching our Facebook page.